অনেক বড় বড় কথা বলে গেলে তুমি। হ্যাঁ মা, যে বাড়িতে বাড়ির বউ মডেলিং করলে পরিবারের বাকি সদস্যরা তাকে ঘৃণা করে, তাকে উপহাস করে, তাকে ছোট করে, আপনাদের নামে মানে লাগে, ইগোতে লাগে। আমার ইগোতে লাগেনি প্রিয়ম। আমি মহিলাদের সব রকমের প্রফেশনে যদি তারা সেখানে সসম্মানে যুক্ত থাকে তাকে আমি অ্যাপ্রিশিয়েট করি, আমি রেসপেক্ট করি। আমি শালঙ্কারা ব্যানার্জি, আ সেলফ মেড এন্টারপ্রেনার। ওকে, আমি তোমাকে শেষবারের মতো বলছি প্রিয়ম, বিয়ের দিন সিঁদুর দান পর্যন্ত আমি সত্যি তোমার জন্য অপেক্ষা করব। তার মধ্যে যদি তুমি সেখানে না পৌঁছো সেটা তোমার সিদ্ধান্ত। যদি আমার ছেলেকে ভালোবেসে থাকো তাহলে তুমি আমার ছেলের সঙ্গে থাকবে, আর তুমি ফিরে আসবে মণ্ডপে। আমি পারবো না মা, ওই দিন আমার একটা বড় অ্যাসাইনমেন্ট আছে। সর্বভারতীয় এক নামী কোম্পানির সিঁদুরের বিজ্ঞাপন, খুব নামী সিঁদুরের ব্র্যান্ড, আর সেখানেও আমাকে বউ সাজতে হবে। তাই এখানে বউ সেজে আপনার ছেলের পা ধরে কোনো সম্পর্ক মেরামত করার ইচ্ছা নেই আমার। তোমার কিন্তু খুব তেজ হয়েছে প্রিয়ম। তেজ নয়, সেলফ রেসপেক্ট। মিস্টার সংকল্প ব্যানার্জি, সেলফ রেসপেক্টটা এমনই যে নিজের স্বামীর প্রতি ভালোবাসা, নিজের শাশুড়িমার প্রতি শ্রদ্ধা, সেগুলো কি আর সম্পূর্ণরূপে আছে? হ্যাঁ, সম্পূর্ণ আছে। সম্পূর্ণ শ্রদ্ধা আছে মায়ের প্রতি, আর তোমার প্রতি ভালোবাসা সেটাও আছে। কিন্তু সেই ভালোবাসার মূল্য কি পেয়েছি আমি? কি পেয়েছি? একটা মেয়েকে নিয়ে বাড়িতে বেলেল্লাপনা করছো, আর সেই বেলেল্লাপনাটা অ্যাপ্রিশিয়েট হচ্ছে বাই এভরিবডি। প্রিয়ম, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। কোনটা? হ্যাঁ, কোনটা বেলেল্লাপানা বলছো তুমি? যেটা তুমি করছো সুনিধির সাথে। যদি তোমার মায়ের সামনে তোমার বাবা অন্য একটা মহিলার সাথে একই কাজ করতেন তাহলে উনি কি করতেন? তোমার এত বড় স্পর্ধা! তুমি কি বলছো কি তুমি আমার সামনে? তুমি কি বলছো তুমি সেটা বুঝতে পারছো? বুঝতে পারছো তুমি প্রিয়ম? বুঝতে পারছি মা, সত্যি বলছি বলে গায়ে লাগছে। আমি আপনার পা ছুঁয়ে ক্ষমা চাইছি। কিন্তু ভেবে দেখবেন কখনো আমি ভুল বলছি কিনা। বলিনি আমি। করুক না সংকল্প ব্যানার্জি সুনীতিকে বিয়ে, সংসার করে দেখুক। যদি 7 দিন সংসার করতে পারে তাহলে আমি জুতো মুখে নিয়ে এখান থেকে চলে যাব। কি করছো প্রিয়ম এগুলো? কেন করছো এসব? নিজের হাতে জ্বালিয়ে পুড়িয়ে সব খাক করে দিচ্ছ কেন? কি করব আমি? আমাকেই তো জ্বালিয়ে পুড়ে শেষ করে দিয়েছে ওরা। তোমার ভাইকে বড্ড ভালোবাসি আমি, কিন্তু আমাকে বুঝলো না। কেউ বোঝেনি আমার ভালোবাসা, কেউ বোঝেনি।
জীবন সাথীর মানেটাই তো বোঝেনি। বুঝলো না আমাকে। ভালোবাসা নিয়ে থাকবে সে আমার শরীর ঘিরে, শাখা পলা সিঁদুরে সাজাবে সে আমায় যতনে। রূপ কথা গল্প কথা লেখা হবে ঘরে, সুখ কি মারে আজ পরে মনে ভালোবাসার বাসরে। জীবন সাথী হ্যালো, কে বলছেন? ওকে, হোল্ড অন। প্রিয়ম, কি? তোমার ফোন। কার ফোন? জানি না, কোনো এক বিজ্ঞাপন কোম্পানির কোনো কর্তা ব্যক্তি হয়তো। হ্যালো, হ্যাঁ। সি আই এম সরি, অনেকটা রাত হয়েছে, আপনি কাল সকালে ফোন করবেন। ওকে, থ্যাংক ইউ। মা, আপনি এটা কি করলেন? একটা পেশার সঙ্গে আমিও যুক্ত। এত রাতে আমি কখনো কারো ফোন রিসিভ করি না। নিজেদের জীবনে একটা পার্সোনাল টাইম থাকা দরকার। তুমি আর সংকল্প আজ ঘরে থাকো। একসাথে একটা রাত, হয়তোবা শেষ রাত, কিংবা এখান থেকে শুরু হবে তোমাদের বোঝাপড়া করে নাও কি ডিসিশন নেবে। তুমি ওই টাকাটা কোম্পানিতে ফেরত দিয়ে সসম্মানে এ বাড়িতে বউ হয়ে ফিরবে, নাকি চিরকালের মতো এই বাড়ি ছেড়ে চলে যাবে? The ball is in your court. Good night. হ্যালো, কে বলছেন? জয় হো। এত রাতে আমাকে ফোন করেছেন কেন? ফোন কাটবেন না, ফোন কাটবেন না ঝিলাম ম্যাডাম। 10 লাখ টাকার কার্জদার আপনি। ও টাকাটা বাপাস আমার দরকার নেই, আপনি রেখে দিন। আপনার নাচটা আমি দেখবই। আমি একটা বড় হল বুক করেছি, যেখানে আপনি নাচবেন আর আমি বসে থাকবো একা একা। থোড়া থোড়া পান করব আর আপনি নাচবেন, মুজরা করবেন আপনি। ভদ্রভাবে কথা বলুন জয় ভান্ডারী, ভদ্রভাবে কথা বলুন। আপনি আমার বাপের বয়সী, ঠিক করে কথা বলবেন, কলাকে সম্মান করবেন। ডান্স একটা আর্ট, তাকে রেসপেক্ট দিয়ে কথা বলুন। নইলে ওই চৌমাথার মোড়ে আপনার পায়ে ঘুঙুর পরিয়ে এমন নাচ করাবো না যে কোনো মহিলার দিকে লোভী চোখে তাকাতে ভুলে যাবেন।
আপনার মতো না অনেক দেখেছি আমি। কথাটা মাথায় রাখবেন। আজকে আমি আপনাকে লাস্ট ওয়ার্নিং দিলাম। এত বড় সাহস, টাকা নিয়ে বড় বড় কথা। আপনাকে যদি আমি না নাচাতে পারি, আমার নাম জয় ভান্ডারী নয়। আরে রাখুন রাখুন, আমাকে কি নাচাবেন? দুদিন পর তো আপনাকে লকআপে থাকতে হবে, বুঝতে পেরেছেন? লকআপে থাকতে হবে আপনাকে দুদিন পর। কথাটা মাথায় রাখবেন। আর আপনি আমার সাথে যা করেছেন তার শাস্তি তো উপরওয়ালা আপনাকে দেবেই। আর হ্যাঁ, ভবিষ্যতে আর আমাকে ফোন করবেন না, তাহলে কিন্তু আমি থানায় রিপোর্ট করতে বাধ্য হব। হ্যালো হ্যালো হ্যালো, জয় হো ছিলাম গাঙ্গুলি, জয় হো। আজ তো আপনাকে দেখাতে হবে 10 লাখ টাকার কর্জদার আপনি। ওই আমার টাকা वापस দিন, নাচ দেখান। নাচ মেরি বুলবুল, আরে নাচ মেরি বুলবুল। জয় হো জয় হো। অসভ্য লোক একটা, ইতর। এই, আমাকে বারবার কেন ফোন করছেন আপনি? কে ফোন করছে তোমায় বারবার? কে বলছেন আপনি? আমি আরশি, ব্যানার্জি বাড়ি থেকে বলছি। ব্যানার্জি বাড়ির মেজো বউ আরশি ব্যানার্জি। ও, আপনি আমাকে এত রাতে ফোন করেছেন কেন? মনে করে দেওয়ার জন্য। কালকে সঙ্গীত, তারপর বিয়ে। এ কদিন তো তোমায় নাচতে হবে না? আসবে তো তুমি নাচতে ছিল, অবশ্য টাকা নিয়েছো, নাচতে তোমাকে হবে। মুরগি ধান খেয়েছো, যাবে কোথায়? এই বাসাতেই তোমাকে ফিরতে হবে। আমাকে সকলের সামনে চোর সাজিয়েছিলে না? ছিলাম। এবার তুমি এসো, বাড়ির চৌকাট পেরিয়ে নাচ করতে তুমি এসো। দেখো দেখো আমি তোমায় কি সাজাই। তুমি আমায় চেনো না। ব্যানার্জি বাড়ির মেজো বউ আমি, আরশি ব্যানার্জি। তুমি সকলের সামনে আমায় চোর সাজিয়েছ। তোমার সাথে কি করি তুমি শুধু দেখো ছিল। আমি আসব, আপনি নিশ্চিত থাকতে পারেন। আমি ঠিক আসব। আর হ্যাঁ, আপনাকে এও বলে রাখছি, আপনি কিচ্ছু করতে পারবেন না, বরং যা করার আমিই করব। হ্যালো, ছিলাম। ও, কে? কাকা শ্বশুর? একটু আগে আপনার জুড়িদার ফোন করেছিলেন, আর এখন আপনি ফোন করছেন। আপনাদের দুজনকে কাঠগড়ায় তুলে এমন হাল করবে না আমাদের উকিল, আপনি কল্পনাও করতে পারছেন না। কে কে উকিল? সেটা তো জানতেই পারবেন। তার আগেই দফা রফা হয়ে যাবে। এখানে এসো, কাল এসো এই বাড়িতে, দেখো কি খেলা হয়। কাল সকালে অপেক্ষা করব। সঙ্গীত।
কি ব্যাপার, কি এত সাজগোজ, হাসি খুশি, কি হচ্ছে কি? কি সঞ্জিতা, কি ব্যাপার, কোথায় যাচ্ছে? আচ্ছা এক মিনিট, বলছি তোমরা যাও, আমরা আসছি। ওরা যাবে মানে ওরা কোথায় যাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি না ড্যাডি সব ভুলে গেছো? আরে কি হয়েছে সেটা বলবি তো। আশ্চর্য, তোমার না একেবারে ভুলো মন। এই দেখো, আরে বাবা কি হয়েছে সেটা বলবি তো। আরে আজকে সঙ্গীত তো। ও রে বাবা, সঙ্গীত না, সঙ্গীত তো বলা যায় না, সঙ্গীত আছে। হ্যাঁ সঙ্গীত, হ্যাঁ। আসলে বাঙালির তো এসব ছিল না, এসব কি করে মনে থাকবে বল? মনে রাখা সম্ভব? আমাদের বাঙালির বিয়ে ছিল খুব সিম্পল, মানে সকালবেলা শুরু হতো, তারপরে গায়ে হলুদ, তারপরে সারাদিনে নমো নমো করে বিয়ে, পরের দিন বাসর ঘর করে বিদায় করে দাও। এখন তো এসব নেই। হ্যাঁ, এখন সব তোদের ইভেন্ট। ইভেন্টে কি আছে বল দেখি? নাচ আছে। আমাদের বাড়ির যিনি বৌমা ছিলেন তার দিদি নাচবে। মেহফিল হবে। ভদ্রভাবে কথা বলো আরশি। তোমার কথার মধ্যে শালীনতা নেই। দেখো দিদি, সব সময় এভাবে কথা বলবে না, অ্যাটলিস্ট বাচ্চাদের সামনে তো নয়। আমারও মান সম্মান আছে। তুমি যদি এ বাড়ির গিন্নি হও, আমিও এ বাড়ির গিন্নি দিদি। হ্যাঁ, তফাৎ শুধু মানসিকতার। দিদি, আরশি, ভুল তো কিছু বলেনি। ভুল তো বলেছে দাদা, ভুল তো উনি বলেছে। ওনার যদি ঝিলমের প্রতি এত ভালোবাসা, তাহলে উনি ঝিলমকে নাচতে ডাকলো কেন? কে নাচতে ডেকেছে? উনি। মেহেন্দি আছে আমার বাড়িতে, আমার ছেলের বিয়ে। কি বলছেন কি আপনি? তো কত টাকা দিলে তুমি আমাদের মেহেন্দিতে নাচবে? কত টাকা চাই? 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ? আমার বর তো শুধু পয়সা দিয়েছে, তাই ও যখন টাকা নিয়েছে তখন ও নাচবে। ও টাকা নেয়, তার বিনিময়ে ও নাচে, ওটা ওর পেশা। শি ইজ আ ডান্সার, নর্তকী। নর্তকী শব্দটা উচ্চারণের মধ্যে দুটো মানসিকতা প্রকাশ পায়। আপনার মানসিকতাটা ভালো লাগেনি। শালঙ্কারা ব্যানার্জি মানে আমার শাশুড়ি মা তো আর্টের কদর করেন, তাই হয়তো আমার দিদিকে উনি নাচতে দেখেছিলেন। কিন্তু আপনি বা আপনার স্বামী যেভাবে কথাটা বলছেন সেটা সত্যিই দুঃখজনক। বলছি কি, ওসব থাক না বৌমা, আমি বলি কি ওসব বাদ দাও, ওসব রাখো তো। এখন এখন আমরা সবাই মিলে আনন্দ করব, হই হুল্লোড় করবো, গানবো, নাচবো। এই গো, তুমি নাচবে তো? আমি
নাচবো কি? নাচবে না কেন? এই যে সেবার নাচলে ভুলে গেলে? আরে বাবা, তুমি নাচলে কোথায় উর্বশী, কোথায় রম্ভা, কোথায় মেনকা, সব ফেল। চুপ করবে কেন? বাচ্চাদের সামনে কি সব বলছো? ছাতা একদম। না না, আমি ওসব নাচতে টাচতে পারবো না। নাচতে পারবে না? দেখেছো? আরে বাবা, কি পারবে না? তোমাকে তো নাচতে হবেই। প্লিজ প্লিজ নাচো না প্লিজ। ওনাকেও কি টাকা দেওয়া হবে নাকি? ছিলাম, তুমি কার সম্বন্ধে কি কথা বলছো? কত বড় স্পর্ধা ওর! দিদি, ওর স্পর্ধা দেখেছো? এই সমস্ত মেয়েকে না আমার হাতে ছেড়ে দিতে হয়, তারপর দেখতে হয় যে কি করতে হয়।